আমরা বাঙালিরা খাওয়ার পরে একটু চাটনি খেতে বেশ ভালোবাসি। অনেকদিন ধরেই ভাবছিলাম পেঁপের প্লাস্টিক চাটনি বানাবো, তাই আজ দেরি না করে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি আর এইরকমভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের একদম সূক্ষ্ম ছিদ্র দিয়ে গ্রেট করেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমরা এই পেঁপের মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। আমি যতটা পেঁপে গ্রেট করেছি তার মধ্যে 2 কাপ জল যথেষ্ট। তার সাথে দিয়েছি 1.5 কাপ চিনি, 2টো আস্ত তেজপাতা, 5-6টা ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমরা এখন পাত্রটাকে গ্যাসের উপরে চাপিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ অনেকক্ষণ ধরে চাটনিটাকে জাল দিতে হবে, যতক্ষণ না চাটনিটা একটা ঘন চিটচিটে একটা টেক্সচার আসছে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ অ্যাড করে দিয়েছি, যাতে চাটনিটা খেয়ে মনে হয় একদম অনুষ্ঠান বাড়ির চাটনি হয়েছে। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখা যাবে না, হাই করে রাখলে চিনিটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এখন আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ। এখন দেখো পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটার কালার একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের চিনি শিরাটা এখনও ঘন হতে বাকি আছে, সেই কারণে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। আচ্ছা, তোমরা কারা এরকম পেঁপে চাটনি খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানাও তো। তাছাড়া অনুষ্ঠান বাড়িতে তোমরা কিসে চাটনি খেতে ভালোবাসো সেটাও জানাতে পারো। এখন দেখো চাটনির টেক্সচারটা কত সুন্দর এসেছে, চাটনিটা একদম ঘন হয়ে গেছে। আমি যখন চাটনি বানাই একটু বেশি পরিমাণেই বানিয়ে রাখি যাতে বেশ কয়েকদিন খেতে পারি। এখন চাটনির মধ্যে একটু টক ভাব আনার জন্য দেব লেবুর রস। আমি এখানে 2টো পাতিলেবুর রস ব্যবহার করেছি। এখানে লেবু রসটা অ্যাড করার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। লেবু রসটা অ্যাড করার পরে কোনো রকমভাবেই চাটনিটাকে ফোটানো যাবে না। লেবু রসটা দেওয়ার পর খুব ভালো করে চাটনির মধ্যে মিশিয়ে নিতে হবে। এরকম চাটনি বানিয়ে বেশ অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে। আমার মতো আমার ছেলেও ভীষণ ভালোবাসে চাটনি খেতে। ও আবার কি করে, খাবারের সঙ্গে চাটনি নেয় না, খাবার খাওয়া হয়ে গেলে এক বাটি চাটনি নিয়ে বসে বসে আরাম করে খায়। তো বন্ধুরা, আজকের এই প্লাস্টিক চাটনি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজ তবে এইটুকুই, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।